নমস্কার বন্ধুরা, আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে সোনুর রান্নাঘরে। হোলি স্পেশাল হোলি মজা করেন, আনন্দ করেন। হোলি তো এসে গেল, আজকে ন্যাড়াপুরা, কালকে আমাদের দোল। তা মজা করে হোলি খেলেন, খুব সাবধানে খেলবেন। আর এরকম বাড়িতে গরম ভাত আর ডাল দিয়ে খাওয়ার জন্য এই পকোড়া বানাচ্ছি, মানে বড়া। কি দিয়ে বানাচ্ছি? কুমড়ো ফুল বাজার থেকে কিনে নিয়ে আসতে হয়। হ্যাঁ, দেখি আর হাসি, কিরম হয়ে গেছে। বাজার থেকে কিনে নিয়ে এসে নেতিয়ে গেছে। ওই ডান্ডিটা ছিঁড়ে নিয়ে তারপরে ওই ভিতরে যে একটা শীষের মতো আছে ওটা ফেলে দিতে হয়। এবার ধুয়ে ভালো করে বড়া করো। হাসি কেন? কুমড়ো ফুল, আমাদের কুমড়ো গাছ হতো, কত ফুল হতো, সবাইকে দিতাম, নিজেরাও খেতাম। আর এখন কিনে খেতে হয়, এখন আর বাড়িতে হয় না। এটাই হচ্ছে ব্যাপার, হাসি লাগে। বেসন দিয়ে দিলাম, বেসন মোটামুটি 50 গ্রামের মতন বেসন আছে, চামচ মেপে দিয়েছি, ওই একটা হলো। আচ্ছা, 10খানা কুমড়ো ফুল সব কটা ভেজে নেব। নুন দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, কালো জিরে দিলাম, আর একটু হলুদ দিলাম, সুজি দিলাম, আর একটু স্লাইড খাবার সোডা দিয়ে দেবো, একদম সামান্য, 1 চিমটির মতন দিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে ব্যাটারটা করে নেব। খুব অল্প অল্প জল দিতে হবে। বন্ধুরা, আমার কুমড়ো ফুলের বড়ার রেসিপিটা দেখবেন, স্কিপ করবেন না। কেমন লাগে না? একটু পরিচিত রেসিপি শেয়ার করলাম, শুধু এইটুকুই শেয়ার করলাম। মানে শেয়ার করছি যে এমন পরিস্থিতি এখন আর বাড়িতে হয় না আমাদের এখানে। কলকাতা শহরে অত হয় না, আগে হতো। আগে ঘরদোর অন্যরকম ছিল, জায়গা জমি একটু ছিল, সেখানে মা করতেন। এখন আর হয় না, আগে কত হতো, সবাইকে দিতাম। এখন কিনে খেতে হয়, অনেক দাম, 20 টাকা, জানেন? আমাদের এখানে প্রচুর দাম। বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমার নতুন পুরনো সকল বন্ধুদের জানাই স্বাগত সোনুর রান্নাঘরে। কুমড়ো ফুলের বড়া হবে, গরম ভাত দিয়ে, ডাল ভাতের সাথে, শুধু হেবি মজা লাগে খেতে। এই যে দেখুন, ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এবার এদিক ওদিক উল্টে পাল্টে ভেজে নেবো। আমার মা না কী করতো, দেখতাম যে কুমড়ো ফুলগুলোকে না কুচি করে কেটে নিত, কেটে নিয়ে গোল গোল করে বড়া করতো। বলতো ওটাও একরকম হয়, যখন ফুল কম থাকে তখন কুচি করে কেটে বেশি করে বেসন দিয়ে ওর মধ্যে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে লঙ্কা টঙ্কা দিয়ে খুব ভালো করে একদম মাখতো, মেখে বড়া করতো। আমি আবার সেটা করলাম না, ফুলগুলো গোটা গোটা রয়েছে সেরকমভাবেই করলাম। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম, চালের গুঁড়ি দিইনি, তার জন্য সুজি দিয়েছি। চালের গুঁড়ি দিলে আমার শাশুড়ি মা খেতে পারবে না, শক্ত হয়ে যায়, ওই জন্য সুজি দিয়েছি। দারুণ মজা লাগে কিন্তু খেতে। পুরোটাই দেখবেন বন্ধুরা রেসিপিটা। এটা খুব পরিচিত পুরনো রেসিপি, সবাই জানেন, তবু আমি শেয়ার করলাম। আর আমার ভিডিও তো সবাই অনেক অনেক করে দেখে, খুব ভালোবাসে। আচ্ছা বন্ধুরা, আমার সব বড়াগুলো হয়ে যাচ্ছে এক এক করে, মাঝে আবার খাওয়া হয়ে যাচ্ছে। আবার একটা নতুন রেসিপি, ঘরোয়া রেসিপি নিয়ে আসবো আপনাদের মাঝে। যারা দেখছেন আমার এই কুমড়ো ফুলের বড়া, আমার এই রেসিপির সাথে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবার খেয়ে কি বলছি শুনুন। খাও। দারুণ, আমিও খাই। বিট নুন আর খেতে হবে না, প্রেশার বেশি আমার ঘরের লোকে। হেভি হয়েছে বলো। এক ঘর বলছে এর মধ্যে বিট নুন ছিটিয়ে দিলে আরো ভালো লাগতো।